হ্যাঁ, তুই এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারলি রে? কি করে বললি এত বড় মিথ্যা কথা? তোর বিবেকে লাগলো না? একটু বিবেকে লাগলো না? বলার আগে না অনেক ভাবতে হয়, ভেবে তারপরে কিন্তু বলতে হয়। তুই বলার আগে একবার ভাবলি যে কি বলছিস? তোদের বাড়িতে সত্যি আগে কোনো ছেলে বন্ধু তোদের ঘরে আসেনি? একদম সত্যি কথা। আমাদের কাছে প্রমাণ আছে যে তোদের বাড়িতে অন্য ছেলে এসছে কি আসেনি। প্রমাণটা দেব, এই ভিডিওর মধ্যেই দেব প্রমাণটা, ঠিক আছে? যে তোদের বাড়িতে এর আগে, হ্যাঁ বলো বলো দেখছো, এর আগে তোদের বাড়িতে নতুন কোনো মানে তোদের বাড়িতে ছেলে কোনো বন্ধু এসছে কি না এসছে সেটার প্রমাণ আজকে আমি দিব। আর তার জন্য আমি এসছি, সেই ভিডিওটাই করব বলে এসছি। তার আগে আমি বন্ধুদেরকে ইন্টুটা দিয়ে নিয়ে তারপরে তোর কথায় আসছি, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা সবাই জানো যে আমার ঘরে বিড়াল আছে, আর এক এক সময় এক একটা এসে ভিডিও করতে বসলে এসে বসে। বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে টিজে এসছে, এখন আমাকে শুকাও, আর আমার মুখে খাচ্ছে চুমু। এটা নিয়ে তোমরা মানে খারাপ ভেবো না। এখন আমি পালি কি করব বলো? কোলে এসে যদি বসে, আমি কিন্তু ফেলতে পারি না, সন্তানের মতো মানুষ করি তো, তার জন্য, ঠিক আছে? তোমরা এইটাকে ইগনোর করে চলো। এখন এদের আমি পালি, সন্তান, বুঝতে পেরেছো? তো সেইখানে একজনের নাম চলেই আসলো, অবশ্য বলেই দিই যে একটা মা পেট কেটে সন্তান বের করেছে, তাকে ফেলে চলে গেছে, কিন্তু আমি এদেরকে ফেলতে পারি না গো। খুব কষ্ট হয় জানো তো। এ কিন্তু খুব বদমাইশি করে, খুব জ্বালায় আমাকে, তবুও কিন্তু আমি এদেরকে ফেলতে পারি না। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ বন্ধুরা? এটাকে ইগনোর করে ভিডিওটা দেখে যেও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও, একটা কমেন্ট লিখে মতামত জানিও। তোমাদের একটা কমেন্টে আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ বাড়ায়, ভিডিও করতে অনেক মনে সাহস পাই আমরা, ঠিক আছে? যে মতামতটা ঠিক জানিয়েছি কি না। আর ভুল হলেও সেটাও বলবে, ঠিক হলেও সেটাও বলবে। আর নতুন কোনো যদি বন্ধুরা হয়ে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার চলো ভিডিওটা শুরু করি এই কারণে। রুম্পার একটা ভিডিও দেখলাম। রুম্পা একটা ভিডিওতে বলেছে ছেলে বন্ধু আমাদের বাড়িতে আজকে প্রথম। তাই রুম্পা, সত্যি এটা সত্যি কথা, একদম সত্যি কথা যে তুই বললি যে আমাদের বাড়িতে প্রথম আজকে কোনো ছেলে বন্ধু আসছে। একেবারে সত্যি কথা, হ্যাঁ? আর সেইগুলো তোর মা বাবা এই সাপোর্টগুলো কী করে করছে? কেন তোর মা বাবাও কি পয়সার লোভে পড়ে গেছে? তোর মা বাবাও কি সেই পয়সার লোভে পড়ে গেছে? আরিয়ান যতটুকু করে দিয়ে গেছে ততটুকু কাফি না তোর মা বাবার জন্য? তোর মা বাবার কি ছিল দেখেছি না তোদের ঘর বাড়ি আরিয়ানদের ভিডিও থেকে সবই দেখেছি, কেমন ছিল কেমন না ছিল সবটাই দেখেছি। তারপরেও আরিয়ান যা করে দিয়ে গেছে মরার আগে, বেচারিকে মরার কথা বলতে অবশ্য খুব খারাপ লাগে, সে যখন স্বর্গেই চলে গেছে তার আগে তোদের যথেষ্ট করে দিয়ে গেছে। এই যে ফুটানিগুলো মারছিস না, কার দুর্লুপে বলতো? যে চলে গেছে তার দুর্লুপে, আরিয়ানদের দুর্লুপে এই ফুটানিগুলো মারছিস। তো একটু ফুটানি যদি কম মারিস তাহলে বেশি ভালো হয় না? না তোদেরও টাকার লোভ হয়ে গেছে। আজকে তুই মরতে না মরতে আরিয়ানকে ভুলে গেলি। যে আরিয়ান তোকে এত ভালোবাসতো, তোদের ফ্যামিলিটাকে এত ভালোবাসতো, সেই আরিয়ানকে তোরা ভুললি কী করে? তুই যেদিন লাইভ করেছিলি সেই দিন তুই বলেছিলি আমার মা বাবা ভেঙে পড়েছে। তোর মা বাবাকে দেখে তো সেটা মনে হচ্ছে না যে তোর মা বাবা ভেঙে পড়েছে। কোনো জায়গার থেকে লাগছে না যে তোর বাবা মা ভেঙে পড়েছে। সবাই তো দাঁত বের করে আছে, ভেঙে আমি কাউকে পড়তে দেখছি না। দেখ রুম্পা, এই কথাগুলো কিন্তু তোকে বলা আমার ঠিক না, তবু তোর কথার পৃষ্ঠে আমি কথা বলতে এসেছি আজকে, তোর কথার পৃষ্ঠে, জানিস তো? কেননা যারা আরিয়ানকে ভালোবাসে ভাইয়ের মতো সন্তানের মতো, তারা আরিয়ানকেই ভালোবাসবে।
তুই যতই বন্ধু বান্ধব নিয়ে আসিস আর যতই তুই প্রেমে পড়ে যাস অন্য একটা ছেলের, হ্যাঁ, আর পড়ে তো গেছিস অলরেডি তুই প্রেমে পড়ে গেছিস। সেখানে আমাদের না বোঝার কিছু না। তোর বাবা মা হয়তো বুঝেও বুঝছে না, কিন্তু আমরা যে বুঝিনি এটা না, আমরা বুঝেছি যে তুই প্রেমে পড়ে গেছিস। বুঝতে পেরেছিস? আচ্ছা, তুই একটা কথা বল, তুই আরিয়ানকে এত তাড়াতাড়ি কি করে ভুলতে পারলি? কি করে পারলি? আমি তো ভাবছিলাম যে আরিয়ান যখন নাই, আমার মনে হয় রুম্পাকেও বাঁচানো যাবে না, কিন্তু না, রুম্পার হোলি চেঞ্জ, ড্রেস চেঞ্জ, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, সব কিছু চেঞ্জ। সেইখানে কোনোভাবে মানতে পারছি না যে তুই আরিয়ানকে ভালোবাসতি, ভাবতে পারছি না। তুই একদম আরিয়ানকে ভুলে গেছিস, একদম। তুই ওই হোটেলটায় গেলি, সুইমিং পুল দেখালি, গাছ দেখালি, যে আমি আর আরিয়ান যখন তুই আর তোরা একটা মানে করেছিলি, দেখেছি ওই ভিডিওটা ওই হোটেলে। তো সেই ভিডিওর মধ্যে তোর স্মৃতিগুলো মনে আসছে না, যে আমার সঙ্গে কিভাবে এইখানে শুটিং হয়েছিল? ভুলে গেছিস? হ্যাঁ, সত্যি ভাবতে না আমাদের অবাক লাগে কেন আরিয়ানকে না আমরা এই জায়গাটায় রেখেছি। আমরা ভাবিনি যে আরিয়ান মরে গেছে, এইটা ভাবিনি। আমরা ভাবি আরিয়ান এখনও বেঁচে আছে। আর সেটা কার মাঝে? তোর মাঝে না, তোর মাঝে বেঁচে নেই ও। তুই তো কবে মুছে দিয়েছিস আরিয়ানকে। আরিয়ান বেঁচে আছে যারা আরিয়ানকে সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসত, তাদের মাঝে। তোর মাঝেও নাই, তোর পরিবারের মাঝেও নাই। বুঝতে পেরেছিস? আরিয়ান সব কিছু ত্যাগ করেছিল শুধু তোর মতন একটা মানুষকে ভালোবেসে। আরিয়ান অনেক ভুল করেছিল। তুই শুধু ভালোবাসতে জানিস, ছুঁড়ে ফেলতে জানিস। আমি তো ভেবেছিলাম সত্যি কথাই যে আরিয়ান যখন নাই, রুম্পাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। আর বাঁচলেও মানে বিছনাগত হয়ে থাকবে, উঠবে, খাবে ঠিকই, কিন্তু সেই এনার্জিটা হয়তো ও পাবে না। এটা ভেবেছিলাম, সেই এনার্জিটা হয়তো পাবে না। কেননা আরিয়ান তোকে প্রচণ্ড ভালোবাসত, ঠিক আছে? সেই ভালোবাসাটা তুই এত তাড়াতাড়ি মুছে ফেলবি, এটা আমাদের মানে দিমাগের বাইরে। আর ও যেখানে যেত মানুষকে একদম আপন করে নিত, বুঝতে পারছিস? আর আজকে একটা নতুন ছেলে পেয়ে গেলি, সেই ছেলেকে নিয়ে মস্তি ভিডিও এসে কেন রে? তোর ভিডিও না আরিয়ানের একটা কথা যদি বলতি আর থেমে থাকতি, মেরে থাকতি, সেখানেই তুই ভিউজ পেয়ে যেতি। এত মেহনত তোকে করতে হতো না যে মেহনতটা তুই করছিস। আসলে তুই চাসনি। আসল কথাটা তো বলবোই বন্ধুরা। আসল কথা যখন বলতে এসছি যে সত্যি ওর ঘরে কোনোদিনও ছেলে বন্ধু এসছিল কি আসেনি, সেটা তো প্রমাণ করতে বসেছি। সেইটা প্রমাণ করে রুম্পা, তোর কাছে যদি এই ভিডিওটা যায়, তুই নিশ্চয়ই আমাকে একটা কমেন্ট করবি। যদি আমার ভিডিওটা তোর অবধি যায়, তাহলে তুই আমাকে কমেন্ট করবি। বুঝতে পেরেছিস? তো সেইখানে দাঁড়িয়ে আজকে তুই কি চাচ্ছিস? মস্তি। তুই কি চাচ্ছিস? শখ। তোর জীবনে শখ পূরণ হয়নি, তুই শখ পূরণ করতে বসেছিস। তোর ভালোবাসা, তোর শরীর থেকে সে ভালোবাসা পূরণ হয়নি, সেইটাকে তুই পূরণ করতে বসেছিস। তোর শরীরের একটা খিদে, সেইটা তোর পূরণ হয়নি, সেটা তুই পূরণ করতে বসেছিস। আজকে তোর হয়তো ভিডিওটা দেখে
অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, যদি তোর অবধি যায় অনেক কষ্ট হবে, কিন্তু বলতে বাধ্য হলাম, বলতে আমি বাধ্য হলাম। কেননা আমি না বলে পারছি না। যাহাতে আরিয়ানকে আমরা ভাইয়ের মতো ভালোবাসতাম। তুই না তার বউ ছিলি, তুই না তার বউ ছিলি, তোকে আরিয়ান এত ভালোবাসতো, হ্যাঁ? তারপরেও তুই কি করে ভুলতে পারলি রে সেই মানুষটাকে? কি করে আর একটা ছেলের সঙ্গে তুই এইভাবে ভিডিও করতে পারছিস? সত্যি আমার মাথার মধ্যে, হয়তো আমার বুদ্ধি নাই, আমার মাথার মধ্যে ঢুকছে না এটা, যে তুই কি করে পারছিস? যে আরিয়ান এত সুন্দর সুন্দর ভিডিও করতো, তোর এই ভিডিওগুলোকে আসলে আমি কাট করি, সত্যি কথা দেখি না, কতগুলো শর্ট চলে আসে, মানে এই যে ভিডিওগুলো করছিস, নদীতে যাচ্ছিস, এ করছিস সে করছিস, আমার দেখলে সত্যি মনে হচ্ছে তুই যদি আমার সামনে থাকতি না রুম্পা, তোকে বড় দিদির মতন ঠাস ঠাস করে দুটো চর মারতাম। যে তোর মতন মেয়ে একটা আরিয়ানকে ভুললি কি করে? কি করে ভুলতে পারলি? তুই যে ভেবে রেখেছিলি ও কৃষ্ণনগরে কাজ করছে, ওর অফিস কৃষ্ণনগরে, সেইখানে তুই ভাড়াতে যাবি, মানে কেরায়ে থাকবি, সেইখানের জন্য তুই কাপ হাপ এগুলো দেখাতি, সেগুলো মানুষ দেখতো না, ভিউজ পেতি না? আরিয়ানের চার্জার দেখাতি, আরিয়ানের হেডফোন দেখাতি, আরিয়ানের জামা প্যান্ট দেখাতি, ওইগুলোই দেখাতি, ওইগুলোই দেখতো মানুষ, ওইগুলোই খেত মানুষ। তোকে এত পরিশ্রম করতে হতো না, যে পরিশ্রমটা আজকে করছিস অন্য ছেলেদের সঙ্গে, এতে তুই গালাগালি খাচ্ছিস। আমার পাশে যারা তোকে দেখে আর আরিয়ানকে যারা দেখে রেখেছে না, তারা না তোকে ছিছা করে। আমার এই বাউন্ডারির মধ্যে যতগুলো মানুষকে আমি চিনি জানি, তারা সবাই ছিছা থু থা করে তোকে, জানিস তো? তারা বলে রুম্পা পারে কি করে, পারলো কি করে, যে আরিয়ান এত ভালোবাসত ওকে। কি বলবো তোকে, সত্যি আমার মনে হয় যাদের স্বামী, যারা বউকে এত ভালোবাসে না, তারা মনে হয় এই দুনিয়াতে থাকে না। আমাদের ওইখানে একটা মানুষ আমরা দেখেছি, তখন অবশ্য আমরা ছোটোই ছিলাম, এতটা বুদ্ধি হয়েছিল না, তো তাকে বাবার বাড়িতে রাখতে দিত না, কোনো বোনের বাড়িতে যেতে দিত না। সে মানে বউকে এত ভালোবাসত, নিয়ে আসতো, সঙ্গে করে নিয়ে চলে যেত, ঠিক আছে? তো মানে বউ ছাড়া থাকতো না। বউ একটু সুন্দর ছিল, লম্বা চওড়া ছিল, সেও লম্বা চওড়া ছিল, হ্যাঁ। তো সেই মানুষটার কথাটা আমার মনে আছে, চেহারাটা অবশ্য আমি ভুলে গেছি, তো আমার চেহারাটার কথাটা মনে নাই। তো সেই মানুষটা হঠাৎ একদিন মারা যায়। তারপরে জানিস তো, অনেক আগেকার কথা, অনেক আগেকার কথা। এখন তো ক্লাব হয়ে গেছে, এখনকার এসব চিন চলবেই না, একদম জুতো পেটা এখন। কোনো ছেলে মেয়ে যদি ওরকম করে তাহলে একদম পার্সোনাল পার্টে সাজা, আর কোথাও সাজা না। তারপরে কী হয়েছে, সেই বউটা, স্বামীটা মারা যাওয়ার কিছুদিন পর দেওরের সঙ্গে ঘটর মটর, মানে মানুষ বলতো, আলোচনা করতো যে এটা পারলো কী করে, এটা পারলো কী করে, ওর বর ওকে এত ভালোবাসতো। কথাটা মানে তোকে শোনাচ্ছি, তুই এই কাজটাই করছিস, তার জন্য তোকে শোনাচ্ছি। তারপরে কিছুদিন শুনি যে মানে দেওরের বউ ছিল, বাচ্চা ছিল, বউ মানে দেওরের বউটা একদিন ধরে ফেলে, সে পালিয়ে যায়। সে কোথায় পালায় জানিস তো? এই কৃষ্ণনগরেই পালায়, এই কৃষ্ণনগরেই পালিয়ে যায়, জানিস তো? গিয়ে সেখানে একটা বাড়িতে যাই হোক কাজে লাগে। ভালো কথা, ছোটোবেলায় শুনতাম একটু একটু, এখন তো পুরোটাই মানে শুনছি। আর দেশে আর কিন্তু যেতে পারে না, আমাদের ওই জায়গাটায় কিন্তু আর যেতে পারে না। তো তারপরে এখানে আর একটা বয়ফ্রেন্ড পায়, বুঝতে পারছিস? তার সঙ্গে থাকে, খায় দায়,
আর মেয়ে তো আগে বিয়ে দিয়েছিল, ছেলেটা পরে বিয়ে করেছে। বুঝতে পেরেছিস? তো যাদের স্বামী আমি দেখি বেশি ভালোবাসে, তাদের বউগুলোই মনে হয় এরকম ধোঁকা দেয়। দেখ সন্দীপ কত ভালোবাসতো তার বউকে, ধোঁকা দিয়েছে। আজকে দেখ কি সোমনাথ মন্দিরাকে কত ভালোবাসতো, তার বউ সোমনাথকে ধোঁকা দিল। সংসার অবশ্য করছে, সন্দীপের অবশ্য সংসারটা জোড়া লাগেনি, কিন্তু সোমনাথ মন্দিরার সংসারটা জোড়া লেগে গেছে, ভালো করেছে। তারপরে দেখ তোকে এত ভালোবাসতো, তারপরে তোর এই অবস্থা। এবার আসল কথায় আসি, যে তোর বাড়িতে জীবনের প্রথম আসলো কোনো ছেলে বন্ধু, তাই আরিয়ান কার বাড়িতে গেছিল? হায়দ্রাবাদ থেকে গিয়ে কার বাড়িতে উঠেছিল? কার বাড়িতে উঠেছিল? জবাব দে, জবাব দিবি। তুই একটা দেখ আরিয়ানকে এখন, আরিয়ান তুই আমাকে মাফ করে দিস ভাই, তুই যেখানে আছিস ভালো থাক, কিন্তু আজকে তোর কথাটা বলে আমাকে মানে আমার কষ্ট পেতে হচ্ছে, কিন্তু তোর কথাটা না বলে আমার হচ্ছে না। সরি ভাই, তুই আমাকে মাফ করে দিস। আরিয়ান তো একটা মুসলমানের ছেলে ছিল, তাকেও তো বন্ধু বলেই নিয়ে গেছিলি তোর বাড়িতে, তাকে তো বন্ধু বলেই নিয়ে গেছিলি। জায়গা দিয়েছিল না তোর বাবা মা? দিয়েছিল না? সে তো বন্ধুই ছিল, তো স্বামী হয়ে তো ঢুকেনি না, নিয়ে গেছিলি না? মনে করিয়ে দিলাম যে আরিয়ান তো কিন্তু তোর বাড়িতে বন্ধু হয়েই ঢুকেছিল। আচ্ছা, তোর বাবা মা কেমন, যে তুই একটা মেয়ে, তোর বাড়িতে ছেলে বন্ধুই আসে, ছেলে বন্ধুই আসে, ছেলে বন্ধুই আসে। আমার এই বাড়িতে জানিস তো, আমার এই বাড়িতে কোনো ছেলেদের এন্ট্রি নাই, মানে আমার বরের, আমার হাজব্যান্ডের কোনো বন্ধুদের এই ঘরে অ্যালাউড নাই। অফিসে বন্ধু অফিস তক কথা হবে, ফোনে হবে, ঘর তক না। কেন? বন্ধু এমনই জিনিস, আমার নিজের চোখে অনেক ঘটনা এরকম দেখা আছে। বন্ধুরা ঢুকলেই, কোনো ছেলে ঢুকলেই, স্বামীর তরফ থেকে কোনো ছেলে ঢুকলেই সেই বউরা কিন্তু ঠিক থাকে না। বউদের যেভাবে হোক ফুসকি ফাসকি, হয়তো ওর চোখে ও ভালো লাগলো, ওর চোখে ওর ভালো লাগলো, তারপরে কাট। অনেক ঘটনা আমার দেখা আছে এরকম, বুঝতে পেরেছিস? আর এখন তো অনলাইনে দেখ, মানে না জানা অচেনা, যেরকম ফোকলা আর মিনা চোর, তারপরে মন্দিরা নিয়ে আসলো হুলকে নিয়ে এসে সে মানে ও নকর ছিল, নকরের সাথে হয়ে গেল। তাহলে বল কাকে বিশ্বাস করা যাবে? ওর জন্য আমার ঘরে এই অবধি মানে কোনো ছেলে বন্ধু আসবে না। আমার ছেলের বন্ধু এখন আসে, ছোট ছোট আসে, কিন্তু যখন আমার ছেলে বিয়ে দেবো আমি, তারপরে কিন্তু আমার ছেলের কোনো বন্ধু এন্ট্রি নেই, একদম সাপ মানা। যতদিন বিয়ে না হবে ততদিন এন্ট্রি, তারপরে কিন্তু ছেলের বউ যখন এসে যাবে তখন কিন্তু কোনো এন্ট্রি হবে না। তোমাদের ঘুরতে যাওয়ার দরকার, তোমরা ঘুরতে চলে যাও, কিন্তু কোনো বন্ধু ঘরে আসবে না। এটা আমার ভাবনা, আমার চিন্তা। আমি আমার হাজব্যান্ডের কোনো বন্ধুকে আসতে দিই না। সোনা পার্টি করবা, সাটি করবা, যা করবা তোমরা বসে, আজকে এর বার্থডে, কালকে ওর বার্থডে, ওরা খাবার অর্ডার করে খায়, অফিসের মধ্যেই হ্যাঁ, কিন্তু বাইরে না, একদম না। এটা আমার কথা, আমি আমার হাজব্যান্ডকে বুঝিয়ে রেখেছি, কোনো বন্ধু আসবে না, একদম সাফ। আর আনারও কোনো দিন সাহস পাইনি, কোনো দিন আনার সাহসও পাইনি, ঠিক আছে? এইবার তুই যে কথাটা বললি তার প্রমাণ কিন্তু আমি দেখিয়ে দিলাম রুম্পা তোকে, যে
তোর ঘরেও কিন্তু এই আরিয়ান বন্ধু হিসাবেই এসছিল। তারপরে আবার সে আরিয়ান চলে যায়, আবার সেই আরিয়ান আসে, ধর্ম চেঞ্জ করে, তারপরেই কিন্তু তোকে বিয়ে করেছে। সেগুলো কিন্তু তোর মুখের কথা। তুই আর আরিয়ান বসে একটা ঘটনাকে 3 পার্ট করেছিলি, সব দেখেছি আমি। আরিয়ানদের যত ভিডিও সব আমি দেখেছি। 3 পার্ট করে 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 পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে করে তোরা দেখিয়েছিস, তাই না? কীভাবে তোদের বিয়ে হলো, কীভাবে ধর্ম চেঞ্জ হলো, সব কিছু দেখিয়েছিস। তাহলে যে ছেলেটা তোকে এত ভালোবাসতো, যার জন্য যার যার ধর্ম তার তার কাছে বড়, যার যার ধর্ম তার তার কাছে, মুসলমান ভাই বোন মুসলমানদের কাছে বড়, হিন্দু ভাই বোন হিন্দু ভাই বোনের কাছে বড়, যে যে জাত তার কাছে সেই জাতটা বড়। তাহলে আরিয়ানদের কি ঠেকা পড়েছিল যে তোর জন্য ও ধর্ম চেঞ্জ করতে হবে? কেন সে মরার পরে সে তাকে মাটি দেওয়া হলো না, তাকে আগুনে পুড়তে হলো? শুধু তোর জন্য, তাই তো? সে আগুনে পুড়লো, সে একটা মুসলমান ঘরে জন্ম নিয়েও কিন্তু সে আগুনে পুড়লো, তাকে কিন্তু মাটি দেওয়া হলো না। কার জন্য? সেটা তোর জন্য। কিন্তু তুই কি একবার ভেবেছিস যে ছেলেটা আমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, তার জন্য কেন আমার শখ বিসর্জন দিতে পারবো না? শখ একদম যে তোকে করতে বলছি না তা না, তুই যে ড্রেসগুলো পরিস একদম পছন্দ না। বিধবার মতন থাকতে আমি বলছি না, কেননা তোর বয়সটা অনেক ছোট, অনেক ছোট। সেখানে আমি বলবো না যে তুই বিধবার মতো থাক, কিন্তু ড্রেসের মধ্যেও অনেক তোল তফাৎ তোকে করতে হবে, বুঝতে পেরেছিস? দেখ, তুই একটা জিন্স টপ পর, ঠিক আছে, তোর বয়স আছে, তুই পরছিস। তারপরেও আমার মনে হয় না পরাটাই তোর ভালো, কেননা তোর মেয়ে এখন জিন্স টপ পরার মতো হয়ে গেছে। তারপরে আমার মনে হয় তুই যদি ঘরোয়া ভিডিও করিস, তাতে নাইটি পরেও করা যায়, চুড়িদার পরেও করা যায়, শাড়ি পরেও করা যায়। দেখ, আমরা ম্যাক্সি, এই যে ম্যাক্সি দেখেছিস, ম্যাক্সি পরেছি, তারপরে একটা ওড়না নিয়ে নিয়েছি। তার মানে কি আমাদের ভিডিওটা দেখছে না কেউ? দেখছে। তোরটা বেশি দেখছে, আমাদেরটা কম দেখছে। দেখতো তোরটাও কম দেখতো, তোরটা কম দেখতো না, কেননা তোর ফেস ভ্যালুটা কিন্তু তোর বর বাড়িয়ে দিয়ে গেছে, তোর ফেস ভ্যালুটা বানিয়ে দিয়ে গেছে, তা তোর ভিডিও ভালোই চলতো। কিন্তু আজকে তুই যে ড্রেসগুলো পরছিস, একটা বিধবার ড্রেস এরকম না রে। তুই ওই ড্রেসগুলো না পরে তুই শাড়ি পর, স্যুট পর, নাইটি পর, অনেক ধরনের ড্রেস আছে। কিন্তু এই যে এই পরছিস, ঠিক আছে, বিরান মতো, এগুলো মানে মেনে নিতে পারছি না, মানতে পারছি না এগুলো। আগে কিরম ছিল বলতো, যে সাদা শাড়ি, একটা পাড়ও থাকবে না, এখন তো তা পাড় দিয়ে দিচ্ছে। এখন বিধবাদের বিধবা লাগেই না, সব কিছু পড়ছে, নাকের পড়ছে, সব কিছু পড়ছে, কিনা পড়ছে, সব কিছু পড়ছে। কিন্তু তার মধ্যেও বিধবাকে একটু, তোকে বলবো না যে তুই বিধবা, তবু তার মধ্যে একটা মানানসই আছে। তুই জীবন সঙ্গী তোকে নিতে হবে, আনতে হবে, সেই বয়সটা এখনো তোর আছে, তোর সেই বয়সটা আছে, তোর জীবন সঙ্গী চাই, সেটা আমরাও বুঝি, আমরাও মেয়ের জাত, আমরাও বুঝি, ঠিক আছে? যে শুধু শরীরে খিদের জন্যই যে একটা মেয়েকে বিয়ে করতে হবে এটা না, একটা সাপোর্টের জন্য একটা মেয়েকে বিয়ে করতে হয়, তাই তো? একটা সাপোর্টের জন্য। সেই সাপোর্টটা না হয় এখন তোর বাবা মাই আছে তোর গার্জেন হিসাবে। তুই যদি একদম একলা থাকতি, সেই কথাটা তবু এত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় না, এত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় না, ঠিক আছে? সেইখানে মেয়েদের এই কারণেই একটা জীবনসঙ্গী দরকার, যাহাতে পাশে কেউ না থাকলে তোকে নুচিয়ে না খায়। অনেক কুত্তারা আছে তো নুচে নুচে খাওয়ার মতো,
তা সেই কুত্তাগুলো যাতে নুচে নুচে তোকে না খায়, তার জন্য তোর একটা জীবনসঙ্গী অবশ্যই দরকার ছিল। কিন্তু এত তাড়াতাড়ি কমসে কম তুই 5টা বছর রুখতি, 5টা বছর রুখে যেতি। তারপরেও মানুষ ভাবনা চিন্তা করতো যে না, মেয়েটার সত্যি অল্প বয়স, মেয়েটার কাউকে চাই। সবার ভিতরে এই বিবেকটা আছে, সবাই চেত যে না, একটা জীবনসঙ্গী দরকার, বয়সের কি হয়েছে। কিন্তু তুই যে এত তাড়াতাড়ি নোংরামি শুরু করে দিবি, এইটা কেউ মেনে নিতে পারছে না। বুঝতে পারছিস তো? কেউ মানতে পারছে না। তুই যে নোংরামিটা শুরু করেছিস, এটা কোনোভাবে মানতে পারছি না। তুই 5টা বছর তুই ঘরোয়া ভিডিও দিতি, ব্লগ দিতি, শর্ট দিতি, তাতেই তোর হয়ে যেত। তোকে এত কিছু করতে হতো না। তুই কোন সা হিরোইন হতে যাচ্ছিস রে? কোন সা ফিল্ম জগতে যে তুই কাজ করতে যাচ্ছিস না? না, তাহলে তোর জীবনে যে ধাক্কাটা তুই দুবার খেয়েছিস, একবার না, একটা ছেড়ে দিয়েছে, একটা স্বর্গে গেছে। ঠিক আছে? আরিয়ান যেখানে থাক, খুব ভালো থাক। এটা আমি 100 বার কেন 1 লাখ বার বলতে পারি যে আরিয়ান যেখানে আছে খুব ভালো থাক। কিন্তু তুই 5টা বছর যদি চুপ করে থাকতি না, সব থেকে ভালো করতি। মানুষ তোকে কাপড় তুলে থুথা করতো না। কিন্তু আমি যদি কলকাতায় যাই, অবশ্যই তোর সঙ্গে চেষ্টা করব দেখা করার। কেননা ওখানে হাঁসখালি বগুলাতে আমাদের অনেকে আছে, আমার দিদির বাড়ি ওখানে, আমার মাসির মেয়ের বাড়ি, মেজো মেয়ের বাড়ি। তো নিশ্চয়ই তোকেই কমেন্ট করব, হয়তো জানি না তুই রিপ্লাই দিবি কি দিবি না, সেটাও জানি না। ঠিক আছে? অবশ্যই তোর সঙ্গে আমি দেখা করার আমার খুব ইচ্ছা ছিল আরিয়ান, তোর সঙ্গেই দেখা করব, কিন্তু সেটা আর ভগবান মানল না। যদি কোনো দিনও, এখন তো 2-3 বছর না, পরেই দেখা যাবে। কিন্তু তোকে নিয়ে ভিডিও আমার আসবে মাঝে মাঝে, হয়তো সপ্তাহে একটা আসলেও আসবে। এটা আমি মানতে পারছি না রুম্পা, কোনোভাবেই। সে তুই আমাকে যাই বল, যাই কর আর যাই বল, আমি মানতে পারছি না তোর এই জিনিসটা, কোনোভাবে মানতে পারছি না। জানিস তো, তুই যে মানে আলখাফানা করছিস না, সেটাকে কি বলে বাংলাতে, কি বলে তারা, কি বেশ একটা কথা বলে, আধিক্যতা না, আচ্ছা চল আধিক্যতাই বললাম, যে আধিক্যতাগুলো করছিস না, এগুলো আমি মানতে পারছি না। আমি আরিয়ানতে দিদি, আমি এই জায়গার থেকে আরিয়ানকে ভালোবাসতাম ভাইয়ের মতো। ওর ভিডিও যদি আমার সামনে আসে না, এখনও আমার চোখে জল আসে, আমি দেখতে পারি না। ওর ওইটা আমি দেখতে পারি না যে এত সুন্দর একটা ছেলে, এত ভালো ব্যবহার, কি করে ভগবান নিয়ে নিল? ভালো মানুষকে কেন ভগবান দুনিয়াতে রাখে না? ভগবানের কাছে এটা সত্যি আমার শিকায়েত, আমার কাছ থেকে আমার শিকায়েত, যে ভগবান তুমি ভালো মানুষদেরকে কেন রাখো না? এটা আমার শিকায়েত, বুঝেছিস? কিন্তু যতটুকু পাবলিক আরিয়ানকে ভালোবাসে, আমার মনে হয় তুই বাঁচতি না। তোর জীবনে যদি অন্য কোনো ছেলে বন্ধু আসতো না, তার আগে তুই নাকুট করতি যে না, এখন আমার ভিতরের মানে যে একটা আরিয়ানদের জন্য দুঃখ, যে একটা প্রেশার, কি বলবো, আরিয়ানদের কথা বলতে গেলে সত্যি মাথাটা অন্যরকম হয়ে যায়। তো সেই জিনিসটা তোর ভেতরে নাই, জানিস তো? পাবলিক যতটা ভালোবাসতো, তোদের বাড়িতে কেউ ভালোবাসতো না। যদি ভালোবাসতো, তোদের বাড়ির একটা মানুষ
তাহলে তোকে তোর বাড়ির থেকে গার্জেনগুলো মানা করতো, রুম্পা এত তাড়াতাড়ি একটা ছেলে বন্ধুকে বাড়িতে এন্ট্রি করিস না। আরিয়ান সেই দিন আমার জামাইটা সেই দিন চলে গেল, রুখতো তোর বাপ মা, কিন্তু না, তোর বাবা মা রুখতো, কিন্তু রোখেনি তোর বাবা মা। তোর বাবা মাও আরিয়ানকে ভালোবাসতো না। এটা মানতে পারছি না আমি মানতে পারছি না, কোনোভাবেই মানতে পারছি না, জানিস তো, কোনোভাবেই মানতে পারছি না। তুই আমাকে যা খুশি তাই বল, আমি মানতে পারছি না এই জিনিসটা, বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, আরিয়ানকে নিয়ে অনেক দুঃখ প্রকাশ হলো। রূপা যেটা করছে সেটা একদম ঠিক করছে না, একদম ঠিক করছে না, এটা আমার মনে হচ্ছে। তোমাদের মতামতটা কমেন্টে লিখো, তোমাদের মতামতটা কমেন্টে তোমরা লিখো, ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।